এই যে কাজগুলো দেখতেছেন, এই কাজগুলো আপনি যদি এখন সময় দিয়ে করেন, সময় নিয়ে করেন, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগবে আপনার, এখন যদি আপনি চান আর কি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, কারণ আপনি তো টুলস গুলো বুঝে গেছেন। ফার্স্টে হচ্ছে আপনি টুলসই ধরতে পারেন না, বা ভিউ পোর্টে ধরতে পারেন না। এখন তো আপনি ভিউ পোর্ট বুঝেন, টুলস বুঝেন, মোটামুটি বুঝেন না, আপনার বেশি সময় লাগবে না। কারণ আমার জানার মতে ব্লেন্ডারে কাজ করা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে। হ্যাঁ, অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে ওগুলোর থেকে খুব ভালো কাজ করে হচ্ছে ব্লেন্ডার। সো আপনি খুব চলে দেখেন, এই যে সোফার একটা অপশন ইউজ করতেছে খুবই সহজে, মাত্র 15 মিনিটে সোফা ক্রিয়েট করে ফেলতেছে। এটা কিন্তু একদম আপ টু বটম দেখানো হয়েছে। আমি এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, এই সোফাটা উনি হচ্ছে, সরি এটা না, মনে হয় এর পরেরটা, হ্যাঁ এটার পরেরটা, এটা হচ্ছে এই সোফাটা নিয়ে একটু গিয়া করে দেখাই আপনাদেরকে। এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, এইখানে ক্লায়েন্ট হচ্ছে গিয়া দিয়ে দিচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, দেখেন এই অনুযায়ী হবে, এটা কিন্তু স্ক্র্যাচ করা। আমরা কিন্তু অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের কিন্তু কাজ না, মানে 3D ডিজাইনার হিসেবে আমাদের কিন্তু এই কাজটা আমাদের না, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। যে তুমি, আমি তোমাকে ছবি দিব, ছবি থেকে তুমি 3D বানায় দিবা। আমার হচ্ছে ওই 7 নম্বর ব্যাচ বললাম না, 7 নম্বর ব্যাচে একজন স্টুডেন্ট ছিল, সে আপওয়ার্কে কাজ করে, পার মান্থ $1200-1400 আসে তার আপওয়ার্ক থেকে, এবং সে শুধু এই কাজটাই করে, শুধু এই কাজগুলোই করে। তাকে ইমেজ দিয়ে দেয়, ওইখান থেকে সে 3D বানিয়ে দেয়। তার কাজ হচ্ছে এতটুকু, আর কিছু না। ওই যে ইমেজটা দিবে, ওই ইমেজটা দেখে 3D বানিয়ে দিবেন প্রোডাক্টটা। এখন তার জন্য দেখা গেছে 100টা ইমেজের জন্য সে ইয়া করতেছে, প্রাইস দিতেছে $600, $500 দিচ্ছে, ঠিক আছে? আর এটার জন্য সময় নিচ্ছে 10 দিন 12 দিন সময় নিচ্ছে, এবং সে সুন্দর করে করে দিচ্ছে কাজগুলো। তা আমি কিভাবে করতেছে ওইটা নিয়ে একটু কথা বলা আর কি। তো এই স্ক্র্যাচ গুলো আমাদের কাজ না, স্ক্র্যাচ গুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। আপনি জাস্ট এটাকে 3D তে রূপান্তরিত করবেন। ঠিক এই ঘটনাটাই উনি হচ্ছে এইখানে শেষ করছেন। একটু খেয়াল করে দেখেন, লাস্টে গিয়ে দেখবেন যে এইটাই হচ্ছে আমার আউটপুট আসছে। বুঝতে পারছি? তো এই যে কাজগুলো যে করছে, একটা কাজও মানে এমন নাই যে যেটা আমি আপনাদেরকে দেখাই নাই। এমন কাজ নাই যে এমন আমি দেখাই নাই। সবগুলো কাজ আপনাদের দেখানো হয়েছে। বুঝতে পারছি? আমরা এখানে লুপ কাট করছি, উনি লেবেল করছে, উনি এখান থেকে জুম ইন, সরি আপনার কপি করছেন, উনি ইচ্ছা করলে আলাদা করে কাজ করছেন। এই যে কাজগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, বাট মিরর করে করে হ্যাঁ ইজিলি। তবে এইসব জায়গায় আপনি মিরর করলে বোকামি ছাড়া আর কিছু হবে না। মিরর তখনই করবে যখন আপনার হুবহু আরেকটা লাগবে, ঠিক আছে? তো মিরর করলে কিন্তু আরেকটা সমস্যা হবে। সমস্যা হচ্ছে আপনি যদি এক পার্ট করেন, আরেক পার্ট যখন আপনি নিয়ে কাজ করবেন, তখন আপনি দুই পার্ট একসাথে কাজ করতে হবে। বুঝতে পারছেন? সাপোজ মনে করেন এই যে এখানে উনি আলাদা আলাদা দুইটা কুশন বসালো, মিরর ইউজ করছেন, কুশন গুলো সব মিরর মনে করেন আর কি। আপনি করবেন যখন এটার মধ্যে কাজ করবেন, অল গুলোর মধ্যে ইফেক্ট পড়বে। মিররে কিন্তু এটা আছে, অলওয়েজ কিন্তু জয়েন্ট থাকে মিররে, ঠিক আছে? ওইটা ঠিক আছে, ওইটা তো আপনার, ওইটা তো ফিক্সড। আপনার সোর্সের হার্ডওয়্যার ফিক্সড না, আপনার এই পাশে যা আছে তাই হবে। পরবর্তীতে দরকার এদিকে যদি আমি বড় করি তখন আপনি এখন আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে, এক পাশ আপনি গিয়ে দেন, কার্ভ থাকে না একটা, যে হাতে ধরাধানো কার্ভ করে দেখেন, আপনি দিতে দেন, এখন দেখবেন প্রবলেম হবে আপনার, কারণ আপনি দিলে দুই পাশেই হওয়া শুরু করবে, যেহেতু মিরর করা। এই জন্য এখানে প্রবলেম হয়ে যায়, তখন অ্যাপ্লাই করে আবার নতুন করতে হবে। এই জন্য সব জায়গায় সবকিছু করা যায় না। যেমন আমাদের অ্যারে মডিফায়ার আছে, আমি ইচ্ছা করলে অ্যারে মডিফায়ার অনেক আগে দেখাতে পারতাম, কেন দেখাই নাই? আমার প্রয়োজন পড়ে না, আমি দিলেই দেখা যাবে ওইটাই আপনারা ইউজ করবেন, বিপদে পড়ে যাবেন। একই জিনিস আমার বারবার করার দরকার নেই। বুঝতে পারছি? সো এই যে এখানে যে অংশগুলো আছে, অ্যাভেলেবেল সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি খুব সহজে দেখেন। আমরা তৈরি করছি, বালিশের কুশন তৈরি করছি, এই বালিশের কুশনের মধ্যে আপনি চাইলে এরকম ইফেক্ট দিতে পারবেন। আমরা দেখেন অনেক সোফার মধ্যে এরকম ইউজ করে, এই যে দেখেন, এই যে সোফার মধ্যে এরকম ইউজ করে, এই যে দেখেন সোফার মধ্যে ইউজ করতেছে, এগুলো কিন্তু সব হচ্ছে ভার্টেক্স নিয়ে কাজ করা। খুব ইজি জিনিস, খালি আপনি কাজ করবেন। এখন এগুলো এরকম করে যদি একটা একটা করে দেখায়, দেখবেন যে অনেক সময় চলে যাবে, প্লাস হচ্ছে আপনারা যদি এগুলো ধরতে পারেন খুব সহজে কাজ করতে পারেন। এগুলো দেখেন, আগে মনে স্থির করেন যে আপনি কি করবেন। আপনি কি থাকবেন এই ট্র্যাকে, নাকি অন্য ট্র্যাকে চলে যাবেন? বুঝতে পারছি? এরপর একজন সকালে একজন বলতেছে যে স্কাল্পটিং নিয়ে কাজ করার জন্য, আপনার মতো পাগল হয়ে গেছে যে স্কাল্পটিং করতে হবে, দেখাবেন না ক্যারেক্টার, দেখাবেন না এটা সেটা। পরে লাস্টে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম 2D তে কি ক্যারেক্টার কাজ করছিলেন? না স্যার, এটা অনেক কঠিন। তো ওইখানে 2D তেই আপনি কাজ করতে পারেন, 3D তে আপনি কি করবেন? 3D তে আপনাকে আগে রেডি করতে হবে, রেডি করে কাজ করবেন না আপনি? তো ওইখানে 2D তে আপনি করেন না, 3D তে করবেন কি? এখানে দেখেন 3D তে একটা, 3D জন্য আমাকে কাজ করতে হবে না আর কি। যদি আপনি চান যে খুব বেশি বেশি যদি দরকার হয় আমার, তখন আমি কি করতে পারবো, এখান থেকে আমি মডেল ক্রিয়েট করে নিতে পারি।
এই যে ম্যাক্সিমো নামের একটা জায়গা আছে, সাইট আছে, স্ক্র্যাচ হাবের থেকে ম্যাক্সিমোটা আরেক বেশি ভালো। এটার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এই হচ্ছে আমার মডেল, ক্লিয়ার? তবে অবশ্যই যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই হচ্ছে একটা মডেল। আমি চাচ্ছি ও এরকম ঝিমাবে, আপনারা ঝিমান না এরকম সারাদিন, এরকম ঝিমাবে, বসে বসে ঝিমাবে, ঠিক আছে? দেখি এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এইটার মধ্যে ড্রেস নাই দেখছি, এখানে কিন্তু আবার এটার মধ্যে হচ্ছে ড্রেস আছে। আমি যেটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এই যে অংশটা দেখতেছেন এটা কিন্তু উনি, তাই না? এ পরে যাচ্ছে, ড্রেস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ড্রেস আছে না? এটাকে দেখেন আমি কি করতে পারবো, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে খেয়াল করে দেখেন এফবিএক্স গতকালকে দেখানো হয়েছে না এফবিএক্স সম্পর্কে, আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে এগুলো সব পাবো। বলার উদ্দেশ্য হচ্ছে এই এফবিএক্সটা আপনার মোটামুটি সবগুলো সফটওয়্যারে সাপোর্ট করে। দেওয়ার পর এখানে দেখেন উইথ স্ক্রিন দেওয়া আছে, দেখছি? উইথ স্ক্রিন মানে আমার যে স্ক্রিনটা আছে সেটা সহ আসবে। দেখেন এখানে দেখেন কি ফ্রেম রিডিউশন, আপনি যদি কি ফ্রেম রিডিউশন করবেন কিনা, 30 ফ্রেমের কাজ। আমি ডাউনলোডে ক্লিক করলাম, একটু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু ফ্রি ডাউনলোড, বুঝতে পারছেন? কাজগুলো সম্পূর্ণ ফ্রি। এই যে আমার ফ্রি ডাউনলোড হয়ে গেছে এবং খুবই কম, মাত্র 2 এমবির কাজ। আমি গেলাম হচ্ছে ব্লেন্ডারে, ব্লেন্ডারে যাওয়ার পর দেখি সে ঝিমাই কিনা বা পড়ে থাকে কিনা। আমি ব্লেন্ডারটা ওপেন করতেছি, অর্থাৎ আমি কিভাবে অ্যানিমেশন গুলো কাজ করতে পারি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। সিলেক্ট করলাম, এখানে আপনি ফাইলে গেলেন, ফাইলে গিয়ে কি করবেন, ইম্পোর্ট করবেন, ঠিক আছে? ইম্পোর্ট গিয়ে এই যে এফবিএক্স ফাইল না, এফবিএক্স ফাইলে ক্লিক করেন, ডাউনলোডে মেবি আছে, নিচে যাই, কি নাম ছিল এটা, এই যে ডাইং, ক্লিক করলাম, এই যে দেখেন ডাইং চলে আসছে। আমি একটু স্কেল করি, এখন যদি যাই, এই যে পড়ে গেছে, বুঝতে পারছি? বুঝতে পারছেন? আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণটা নিয়ে কাজ করতে পারেন। এখন এবার আপনার বলি, এই যে অংশটা দেখতেছেন এটা কিন্তু আপনার মডেল, ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার মডেল। এই মডেলের মধ্যে আপনাকে ওনাকে ইউনিফর্ম পরাইতে হবে না? এই ইউনিফর্ম গুলো সম্পূর্ণ আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি এই ইউনিফর্মটা ইউজ করেন তাহলে হচ্ছে কপিরাইটের মতো পড়ে যাবেন। এটা ইউজ করার সাথে সাথে আপনি কপিরাইট ইউজ হবে, বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা বিষয় বলে দেই, আপনি চাইলে এখান থেকে এই যে ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। আপনি চাইলে ওভারড্রাইভ ইউজ করতে পারেন, যে কতটুকু হবে না হবে, সবকিছুই দেওয়া আছে। অর্থাৎ আপনি এটাকে ধরে ধরে ঠিকমতো কাজ করতে পারেন। এই যে আর্ম স্পেস, ওনার যে আর্মসটা আছে, আর্মসটাকে যদি মানে ফাঁকা করতে চান বা আপনি গা করতে চান, এই যে দেখেন অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, আপনি যদি এটা কমাইতে চান, আর্মস কম দিলাম, তখন দেখেন কি হবে, এই দেখছেন আর্ম হাত কমে গেছে। ট্রিম করবেন, ইচ্ছা করলে আপনি এতটুকু জায়গা থেকে ট্রিম করে নিতে পারেন, অর্থাৎ পারবেন না এমন কিছু নাই। আবার এখানে দিলেন হচ্ছে ড্যান্স, যে আপনি ড্যান্স করেন, আমরা তো ড্যান্স করতে পছন্দ করি, এই দেখেন পাগলের মতো ড্যান্স করতেছে, জি ভাই, ঠিক আছে? একদম আপ টু বটম নিয়ে কাজ করতে পারবেন সব, বুঝতে পারছেন? সবগুলো কাজ করতে পারবেন, অর্থাৎ এটাকে নিয়ে আবার আপনি কাজ করতে পারবেন, কাজ করে দেখেন আউটপুট। আর তবে এর আগে আপনাকে এখানে ইউনিফর্ম ইউজ করতে হবে। এটা তো মডেল, উপরে যখন আপনি ইউনিফর্ম পরাবেন তখন তার গায়ে থাকবে না, এই তো দেখা যাবে না, ফুল বানাইতে হবে, আপ টু বটম ফুল, বুঝতে পারছেন? এটা ফুল বানাইতে হবে, এভাবে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন, এই যে পাগলের মতো ডান্স করতেছে, তারপর মনে করেন দৌড়াচ্ছে, রান যদি দেই, জিকির করতেছে না, পীর রাস না, পীরের জিকির গুলো করেন এইভাবে করেন। আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে এখানে আর স্ক্র্যাচ হাব আছে না একটা, স্ক্র্যাচ হাব, হাব হাব, স্ক্র্যাচ হাব একটা আছে, ওইটার মধ্যে থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তবে প্রবলেম কি জানেন, ওইটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে ওইখানে আপনার সবকিছু ফ্রিতে পাওয়া যায় না। এখানে কিন্তু অনেকগুলোই ফ্রি আছে, ম্যাক্সিমামই আপনার ফ্রি আছে, বুঝতে পারছেন? কি বলছেন আপনি, কিন্তু সম্পূর্ণ রেডি করা, বুঝছেন? এগুলো আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। এই যে দেখেন এরপরে টাকা দেওয়া আছে, অর্থাৎ এটাকে আপনাকে পে করতে হবে। আর এই যে দেখছেন এখানে একটা ডাউনলোড, এটা আপনি ডাউনলোড করতে পারেন ফ্রি। তারপর এখান থেকে আপনি দেন এক্সপ্লোর, ফ্রি হলে কপিরাইট কার্ড খাবেন কেন? কোথায় জানি আছে, ফ্রি দেওয়া আছে কোথায়, এই যে ক্যারেক্টার এন্ড ক্যাপচার ইউজ করলাম, এই হচ্ছে ক্যারেক্টার। এই যে আমি যে যার কথা বলতেছিলাম না, আপনার ফায়ার, আপনার গেমিং এর যেই
মডেলগুলো সবগুলো রেডি আছে 100% একদম, মানে খুঁজলে একটাও যে নাই এখানে নাই, সবগুলো পাবেন। এবং এগুলো কিন্তু ফ্রি ডাউনলোড। দেখেন স্যার আমি তো জানি ফ্রি ডাউনলোড, কিন্তু যখন ধরেন ইউএসএ তে কাজ করতে যাব তখন তো আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, নতুন করে ক্রিয়েট করবেন আপনি। ওইখান থেকে তাহলে ইয়া নিয়ে নেবেন, ওই যে স্ক্র্যাচটা নিয়ে নেবেন, সরি আপনার অবয়বটা নিয়ে এই যে উপরে এখন আপনি তৈরি করবেন, তার অবয়ব তৈরি করবেন, স্যার ওইটাই আর কি। ওটা আপনি একটু করবেন। আর যদি আপনি চান যে একদম পুরো একদম শুরু থেকে স্ক্যা করতে, কি জানি নাম আপনার, কাজ করতে, তাহলে আপনাকে একদম আপ টু বটম স্কাল্পটিং নিয়ে কাজ করতে হবে। তবে বটমই করতে যাচ্ছি। তাহলে বাংলাদেশের মধ্যে মনে হয় উত্তরা মানে কিনে ফেলবেন জিনিসটা, তখন তো এটা আপনার, আপনি ইউজ করতেছেন। এই যে যার মধ্যে গেমিং এর যতগুলো, ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো মানে ক্যারেক্টার আছে সবগুলো রেডি আছে এখানে। স্যার এখানে আপলোড করতে কি কি ডিপার্টমেন্ট লাগবে? আপলোড করতে কিছু কিছু, যেমন এটার মধ্যে হচ্ছে দেখেন, ডাউনলোড করবেন জাস্ট এই দুটো মডেল পাবেন, ওরা কিন্তু অ্যানিমেটেড না। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা কিন্তু অ্যানিমেটেড, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে লেখা আছে, বুঝতে পারছি? তো আমি এটাকে ডাউনলোড করলেই জাস্ট ওকেই পাবো। আর যেটা অ্যানিমেটেড এটা কিন্তু দেখাবে যে অ্যাকচুয়ালি কি কাজ করতেছে না করতেছে, সবকিছু দেখায় দিবে, বুঝতে পারছি? সেই জন্য আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। আমি এর আগে মনে হয় ওই যে বললাম না টাইগার নিছিলাম, দেখি তো 3D মুভিগুলোতে তো ম্যানুয়ালি হচ্ছে আপনার কি ফ্রেম বসায় বসায় মুভ করা হয়। প্রত্যেকটা আপনার গা করে কি জানি বলে আলাদা আলাদা তৈরি করে কাজ করে। এবং এখানে ও হাঁটতেছে খাচ্ছে, এটা তো প্রত্যেকটা কি ফ্রেম। সব আপনার কি ফ্রেম, এখানে তো আর কি ফ্রেম ইউজ করে না, এখানে তো আপনার ইয়া ইউজ করে, যে পাত ইউজ করে কাজ করে দেয়, রিডিং করে আর কি। হাতেও পাত ইউজ করে? হ্যাঁ, না ওরা হচ্ছে আপনার রিডিং করবে, রিডিংটা হচ্ছে এক জায়গায় হয় হাতে। না ওইটা তো হাঁটে স্যার, ধরেন ও চা খাচ্ছে বা কফি খাচ্ছে, সবগুলো রিডিং হবে এখানে, সব। ওইটাই তো বলতেছি। হ্যাঁ, কি এখানে কি ফ্রেম হবে, কি ফ্রেম, হ্যাঁ সবগুলো, সব জায়গাতেই কি ফ্রেম, কি ফ্রেম ছাড়া কোথাও গিয়া করা নাই, এমন নাই যেখানে অ্যানিমাল কই। স্যার বাংলাদেশে